اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সবাইকে স্বাগত জানাচ্ছি মিশকাতুল মাসাবিহ কিতাবের কিতাবুল ঈমান বা ঈমান বিষয়ক যে অধ্যায় তার দার্সে। আলহামদুলিল্লাহ, গতদিন আমরা একদম প্রথম যে হাদিস সেটা সম্পর্কে আলোচনা করেছি যে এটা ইন্নামাল আমালু বিন্নিয়াত এই সম্পর্কে আলোচনা আমাদের হয়েছে, এবং গতদিন বলেছিলাম এটা ভূমিকার মতো। সবার আগে এটা দিয়ে আসলে নিজের নিয়তকে, নিজের ঈমানকে পরিশুদ্ধ করে নেওয়া দরকার, যেন আমরা আগামীতে যে আলোচনা করব, যে দার্স করব, তাতে আমাদের যে মানসিক অবস্থা, আমাদের যে নিয়ত, আমাদের যে ইচ্ছা, সবকিছুই খুব খালিদভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই থাকে। তো যাই হোক, আজকে আমরা মূল যে অধ্যায় তার আলোচনা শুরু করছি। অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল ঈমান, ঈমান বিষয়ক অধ্যায়। আচ্ছা, এমনিতে কিতাবের আবিধানিক অর্থ এদিকে ইঙ্গিত করে যে যখন কোনো কিছু অল্প অল্প করে জমা করা হয় সেই বস্তু হচ্ছে কিতাব, বা যাতে কোনো কিছু লিখিত থাকে। তো যখন এমনিতে কিতাব বোঝায়, তো আমরা এখনকার সময় এটার অনুবাদ বলি কি বই। আচ্ছা, তো একদম শুরুর জামানাতে যখন হাদিসের কালেকশন হচ্ছিল, তখন এমন অনেকগুলো কিতাব ওই সময়কার পাওয়া যায় যেগুলো মূলত অধ্যায় ভিত্তিক কালেকশন, একই অধ্যায়ের উপরে অথবা একই ওস্তাদের যতগুলো বর্ণনা তার ছাত্ররা সংগ্রহ করেছেন সবগুলোকে একসাথে লেখা হচ্ছে, ওটা ছিল কিতাব। তো গ্র্যাজুয়ালি আমরা দেখি যে পরবর্তী পর্যায়ে যখন হাদিসের কিতাবগুলো সংকলিত হয়েছে বড় বড় আকারে, তো তখন এরকম একই বিষয়ক আলোচনাগুলোকে যখন এক জায়গায় নিয়ে আসা হচ্ছে, এগুলো হচ্ছে কিতাব। আর এর মধ্যে কিছু ফসল থাকে, অধ্যায় থাকে, অনুচ্ছেদ থাকে, যেটা আমরা পরে ইনশাল্লাহ দেখব। তো সেখানে দেখা যায় যে মূল যে হেডিং, তার অধীনে কিছু সাবসেকশন থাকে, সেগুলো হচ্ছে ফসল বা অনুচ্ছেদ। তো কিতাবুল ঈমান, ঈমান বিষয়ক অধ্যায়, ঈমান বিষয়ক আলোচনা হবে এই অধ্যায়ে। এখন এই জন্য আমাদের আগে জানা দরকার ঈমান কি জিনিস, কারণ এই অধ্যায়ের যে পরবর্তী হাদিসগুলো আছে, এই সকল হাদিসের মূল আলোচ্য বিষয় হচ্ছে ঈমান এবং ঈমানের সাথে সম্পৃক্ত যত বিষয়। তো এটা জানার এই জন্য আমাদের শুরুতে জানার দরকার হচ্ছে ঈমান কি জিনিস, কারণ ঈমান দিয়ে আমরা স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে প্রচলিত চিন্তাধারা যে ধরনের কথাগুলোকে মনে করি যে ঈমান শুধু এতটুকুই, ওইটা যখন আমরা হাদিসগুলোর সাথে মিলাতে যাই, তখন আমরা কি দেখি যে হুবহু আসলে ভাবে মিলছে না। মনে হবে আচ্ছা, ঈমান বিষয়ক আলোচনা এটা কিভাবে আসলো? তো এই জন্য আগে জানা দরকার কি ঈমান কি। তো ভাষাগতভাবে এর মূল অর্থ হচ্ছে তাসদীক, কোনো কিছু সত্যায়ন করা, কোনো কিছুকে সত্যায়ন করা, যেটা মূলত আল আমন থেকে আসছে। এর মানে হচ্ছে যে যখন কেউ প্রশান্তির সাথে কোনো কিছুকে স্বীকার করে নেয়, একদম পারফেক্টলি মনের মধ্যে একটা বিষয় আপনার বসে গেছে, বিষয়টা এরকম, তো এটা হচ্ছে আল আমন। এবং যখন কারো এরকম হয় যে তার অন্তরে ওই একটা বিষয় বসে গেছে, সেটাকে সত্যায়ন করছে এবং এতে বশ্যতা বা আনুগত্য স্বীকার করে নিচ্ছে, তো সেটা হচ্ছে কি আল আমন। তো তাহলে ঈমান হচ্ছে মূলত এই শব্দ থেকে বোঝা যায় এটা হচ্ছে তাসদীক বা কোনো কিছু সত্যায়ন করা। কিন্তু এটার পারিভাষিক সংজ্ঞা না। যেমন সলাত শব্দের শাব্দিক অর্থ কি? সলাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি, পরিশুদ্ধি। কিন্তু এগুলোর কি আছে? পারিভাষিক সংজ্ঞা আছে। কারণ প্রত্যেকটা শব্দ যেগুলো কোনো না কোনো পরিভাষা হিসেবে ব্যবহৃত হয় কোনো না কোনো শাস্ত্রে, তার নিজস্ব আলাদা সংজ্ঞা থাকে। ওই সংজ্ঞাটা বোঝা খুব জরুরি। যদি সেটা না করে আমরা কি করি, শুধুমাত্র আবিধানিক অর্থের দিকে নজর দেই, তাহলে আমরা মূল যে শিক্ষাটা সেটা কখনোই ধরতে পারবো না, তা থেকে আমরা দূরে সরে যাব। যে কারণে আমরা পরবর্তী জামানাতে অনেক মানুষকে দেখেছি যে তারা ইসলামী শরিয়াতের বিভিন্ন বিষয়কে বিকৃত করেছে। এর কারণ হলো কি? এর একটা বড় কারণ হচ্ছে যে তারা ওই বিষয়গুলোকে শুধুমাত্র শাব্দিক অর্থকেই মূল ধরে নিয়েছে। কিন্তু এটার প্রায়োগিক যে দিকটা, যে পারিভাষিক সংজ্ঞা, সেটাকে
উপেক্ষা করেছে, যেটা অত্যন্ত ভুল একটা অ্যাপ্রোচ, যেটা গোমরাহের দিকে নিয়ে যায়। সেই জন্য আমাদের জানা দরকার যে ঈমানের পারিভাষিক সংজ্ঞা কি। তো আহলে সুন্নাহ জামাআর কাছে ঈমান হচ্ছে ইতিকাদ, কওল ওয়া আমাল। ঈমান হচ্ছে যে বিষয়গুলো বিশ্বাস করা দরকার সেগুলোর বিশ্বাস, সেগুলো বিষয়ে কথা, মৌখিক স্বীকৃতি উল্লেখ করা এবং আমল। অর্থাৎ বিশ্বাস, কথা এবং আমল, এই তিনটার সম্মিলিত যে সমন্বয়, তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি এটা হচ্ছে ঈমান। ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বিন মুহাম্মদ আল ফাদল আত-তাইমি আল-আসবাহানি রাহিমাহুল্লাহ তাআলা উনি সংজ্ঞা দিয়েছেন, আল ঈমানু ফি লিসানি শার'আ ওয়াত তাসদীকু বিল কলব ওয়াল আমালু বিল আরকান। শরঈ ভাবে বা শরিয়ার ভাষায় ঈমান হচ্ছে অন্তরের মাধ্যমে সত্যায়ন করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে পরিণত করার নাম। সংজ্ঞা ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা মুহিউস সুন্নাহ, যিনি মূল কিতাব মাসাবিস সুন্নাহর সংকলক, যার ব্যাপারে আমরা এর আগে আলোচনা করেছি ভূমিকাতে, উনি ওনার কিতাব শারহ সুন্নাহতে সংজ্ঞা দিয়েছেন যে ইত্তাফাকা সাহাবাতু ওয়াত তাবিউন ওয়া মান বা'দাহুম মিন উলামাইস সুন্নাহ। সাহাবীগণ, তাবেঈরা এবং তাদের পরে সুন্নাহর যত আলিম অর্থাৎ আহলে সুন্নাহ জামাত যত ইমামরা ছিলেন, ওনারা এই বিষয়ে একমত হয়েছেন যে আন্নাল আমালা মিনাল ঈমান, যে আমল ঈমানের অংশ। আমল ঈমানের অংশ। ওয়া ক্বালু ইন্নাল ঈমানা কওলু ওয়া আমাল ওয়া আকীদাহ, এবং তারা বলেছেন ঈমান হচ্ছে কথা, আমল এবং বিশ্বাসের নাম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব এ উল্লেখ করেছেন ওয়াকান আল ইজমাউ মিনাস সাহাবাতি ওয়া তাবিঈন। এটা উল্লেখ করেছেন হচ্ছে ইমাম লালিকাই রাহিমাহুল্লাহ শারহ উসুল ইতিকাদে, ওনার ভাষায় আর কি কপি করছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল এ উল্লেখ করেছেন কি বিষয়? ওয়াকান আল ইজমাউ মিনাস সাহাবাতি ওয়া তাবিঈন ওয়া মান বা'দাহুম মিম্মান আদরাকনা আন্না আল ঈমান কওলু ওয়া আমাল ওয়া নিয়াহ। যে তাদের মধ্যে এই বিষয়ে ইজমা ছিল, সাহাবীদের, তাবিঈদের এবং তাদের পরে যারা ছিলেন, এবং ইমাম শাফিঈ বলছেন এবং যাদেরকে আমরা পেয়েছি আলিমদের মধ্যে, তারা এই কথা বলেছেন কি? ঈমান হচ্ছে কথা, কাজ এবং নিয়তের নাম। লা ইউজজিউ ওয়াহিদু মিনাস সালাসাতি আনিল আখার, একটা বাদ দিয়ে আরেকটা সঠিক নয়। ইমাম লালিকাই রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মন্তব্য উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, লাকিতু আকসারা মিন আলফি রাজুলিন মিনাল উলামা বিল আমসার, বিভিন্ন শহরের আমি হাজারের উপর আলিমকে পেয়েছি। ফামা রাআইতু ওয়াহিদান মিনহুম ইখতালিফু ফি আন্নাল ঈমানা কওলু ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। আমি এদের এমন একজনকেও পাইনি এই বিষয়ে মত পার্থক্য করতে যে ঈমান হচ্ছে কথা, আমল এর সমষ্টির নাম এবং তা বাড়ে ও কমে। আহলে সুন্নাহ জামাআর আকীদা হচ্ছে এই, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তাকে আমলে পরিণত করার নাম, এবং নেক আমলের মাধ্যমে ঈমান বাড়ে, বদ আমলের মাধ্যমে বা পাপাচারের মাধ্যমে ঈমান কমে। এই সংজ্ঞাটা যখন মাথায় রাখবেন, এই কথাগুলো যখন মাথায় রাখবেন, কিতাবুল ঈমানের বাকি যে হাদিসগুলো আমরা ইনশাআল্লাহ দেখব, সেটা বোঝা সহজ হবে যে এই অধ্যায়ে এই হাদিস কেন। এবং অনেকে এরকম, যেমন মুরজিয়ারা, তারা এরকম মনে করেছে এটা গোমরাহ ফিরকা ছিল মুরজিয়া। ইভেন এখনো অনেকের মধ্যে এই বিশ্বাস আছে। মনে রাখতে হবে যে এই ফিরকাগুলো একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় না। হুবহু না থাকলেও এদের যে বিশ্বাসগুলো পূর্ববর্তী যত এরকম গোমরাহ ফিরকা ছিল, বিশ্বাসগুলো কোনো না কোনো ফরম্যাটে টিকে থাকে। তো মুরজিয়াদের বিশ্বাস ছিল ঈমান হচ্ছে মূলত শুধু অন্তরের বিশ্বাস আর বেশি থেকে বেশি মৌখিক স্বীকৃতি, আমি ইসলাম মানি, এটুকুই, আমল না করলেও চলে, বিশ্বাস দিয়ে পার পেয়ে যাবে। এজন্য দেখেন অনেকে বলে আমি আমল না করলে কি হবে, সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান তো পাকাপোক্ত। কিভাবে হবে ঈমান পাকাপোক্ত? ঈমান বলতে সে যেটা বিশ্বাস করছে এইটা হচ্ছে খ্রিস্টানদের মতবাদ সোলা ফাইরে, যেটা পলিন ক্রিশ্চিয়ানিটির একটা মতবাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে তাদের বিশ্বাস হচ্ছে কি, যে আত্মিক বিশ্বাসই যথেষ্ট, আমল করুক আর না করুক। যেমন ধরেন রোমান্স তৃতীয় বুকে ৩ নম্বর অধ্যায়, রোমান্সের ৩য় অধ্যায়ের ২৮ নম্বর যে আয়াত, সেটাতে কি আছে যে therefore we conclude that a man is justified by faith without the deeds of the law, খালি ফেইথ হলে যথেষ্ট। ঠিক আছে? তারপর গ্যালাটিয়ান্সের 2:16 ওখানে আছে এরকম যে knowing that a man is not justified by the works of the law but by the faith of Jesus Christ। তো তাদের বিশ্বাস এতটুকুই।
যে কেউ যদি আত্মিকভাবে বিশ্বাস করে তাহলে যথেষ্ট। এটা কিন্তু ইসলামের বিশ্বাস না। ইসলামের মধ্যে এটা ঢুকিয়েছে মুরজিয়ারা। আল্লাহ আলাম এটা ঐতিহাসিকভাবে ট্রেস ব্যাক করা যায় কিনা আমি জানি না, যে খ্রিস্টানদের থেকে পেয়েছে কিনা, বাট ইম্পসিবল না, কারণ মুসলিমদের প্রতিবেশী ছিল নেস্টোরিয়ানসরা এবং তাদের থেকে এটা শেখা অসম্ভব না। নেস্টোরিয়ানসরা ছিল, তারপরে কপটিকরা ছিল, এরকম অনেকগুলো খ্রিস্টান বড় বড় দল একসময় মুসলিমদের প্রতিবেশী ছিল, খুব স্বাভাবিক। গ্রিক অর্থোডক্স চার্চ তো দীর্ঘ সময় মুসলিমদের পেটের ভেতরে ছিল, হ্যাঁ আপনারা জানেন। তো এদের থেকে অনেক কিছু শিখেছে, এটা তো জানা বিষয়। কোনো কোনো বিষয় ট্রেস ব্যাক করা যায়, যেমন জাহমিয়াতের মতবাদ ট্রেস ব্যাক করা যায় এদের পর্যন্ত, খ্রিস্টানিটি এবং জুডাইজমের কোনো কোনো দিক পর্যন্ত। বাট এইটা স্পেসিফিকলি এই টপিকটা করা যায় কিনা আমি জানি না, তবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এটা আমি জানি, এই আর কি। তো তাহলে আমাদের মূল কথা হচ্ছে ইমান হচ্ছে যেই বিষয়গুলো বিশ্বাস করতে হয় ইসলামে, এগুলোকে আত্মিকভাবে বিশ্বাসের নাম, এগুলো মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং তারপরে এটাকে আমলে পরিণত করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট যে আমল সেগুলোকে কার্যে পরিণত করতে হবে, তাহলে এটা হলো পূর্ণাঙ্গ ইমান। আর এই কারণে ইমানের অনেক শাখা প্রশাখা আছে, এই কারণে ইমানের অনেক শাখা প্রশাখা আছে। এটা হাদিস আমরা একটু পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমরা দেখব। তো সংক্ষিপ্ত বিশ্বাসের পর এখন আমরা বিস্তারিত যাই। প্রথম হাদিস হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আমরা গতদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি যেহেতু আলোচনা করেছি, আজকে তাকে নিয়ে আর আলোচনা করব না। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়ামান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম কোন একদিনের ঘটনা, যেটা সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে ছিলেন। ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শার। ওই সময় আমাদের সামনে এক লোক উদিত হলেন, এক লোক আসলেন। উনি বর্ণনা দিচ্ছেন কারণ উনি বিস্মিত হয়েছিলেন যে সেই লোক এরকম ছিলেন যে অত্যন্ত পরিষ্কার, একদম সাদা ফর্সা ফকফকা কাপড় পরা, ঠিক আছে। এটার বিশেষত্ব কি এটা আমরা একটু পরে দেখব। এবং শাদীদু সাওয়াদি শার, এবং তার চুল ছিল খুবই কালো। লা ইউরা আলাইহি আসারু সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। একে তো তার উপর সফরের কোনো দৃষ্টান্ত দেখা যাচ্ছিল না বা কোনো লক্ষণ ছিল না, এবং আমরা কেউ তাকে চিনতাম না। এখন ওনার এই বর্ণনার কারণ হচ্ছে যে একজন লোক যাকে আমরা কেউ চিনি না, সে দূর থেকে এসে যদি থাকে, মানে আমরা যেহেতু চিনি না তাহলে আশেপাশের লোক তো না, শহরের তো লোক না, আশেপাশের লোকও না, তাহলে বেশ ভালো দূরবর্তী হবে। এবং আপনারা জানেন যে বিখ্যাত লোকদের মোটামুটি ওই সময় লোকজন তো জানতোই, বিভিন্ন কাবিলার বিখ্যাত লোক, তাহলে ওরকম কেউ না, অনেক দূর থেকে কেউ এসে থাকবে। কিন্তু সেই ব্যক্তি এত দূর থেকে যে এসেছে তার তো কিছু আসার বা কিছু নিদর্শন তার উপরে থাকার কথা। যেমন তার কাপড় থাকবে আলু-থালু, লম্বা সফরের কারণে। চুল ধুলার কারণে ওইভাবে কালোও থাকবে না, তাই না? মরুভূমিতে যেহেতু বালুর উপর দিয়ে সফর হচ্ছে, বালু ঝড় হতে পারে ইত্যাদি। তো আমরা নিজেরাও যখন বাইরে যাই আমাদের চুলের কি অবস্থা হয়? এরকম যে আপনি যদি বাইরে থেকে দীর্ঘ সফর করে আসেন তাহলে দেখেই বোঝা যাবে যে আপনি অনেক দূর থেকে এসছেন, ভালো সফর করে এসছেন, আপনি অনেক ক্লান্ত ইত্যাদি। এরকম কিছু তার মধ্যে দেখা যাচ্ছে না। তো একজন লোক খুব পরিষ্কার কাপড় পরা আছে, আবার তার চুলও ঠিক আছে, এটা তখনই হতে পারে যদি এলাকার কেউ হয়, তাই না? কাছাকাছি লোক হোক। কিন্তু সেটাও হচ্ছে না, কারণ তিনি বলছেন যে আমরা কেউ তাকে চিনতাম না। তিনি এসে কি করলেন? হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। তো তিনি এসে হাঁটু গেড়ে এভাবে বসলেন যে নিজের হাঁটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে এভাবে লেগে থাকলো, এবং ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, অর্থাৎ তিনি তার যে হাত তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফ হচ্ছে আমাদের হাতের যে সামনের যে অংশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে রেখেছিলেন। এখন কথা হচ্ছে এখানে যে কোনো আলেম এটা যখন ব্যাখ্যা করতে গিয়েছেন যে ফাসনাদ রুকবাতাইহি লা রুকবাতাইহি, এখানে হাড় মার্জা এটা ধরেছেন যে এই ব্যক্তির নিজের, কিন্তু এটা সেক্ষেত্রে ওরা এটা এভাবে ব্যাখ্যা করেছেন যে এটা তার আদাব ছিল যে নিজের হাঁটুর উপরে বা রানের উপরে হাত রেখে আল্লাহ রাসূলের সাথে কথা বলছেন। কিন্তু ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে সুনান নাসাইতে হাদিস উল্লেখ করেছেন 4991 নম্বর হাদিস, হাত্তা ওয়াদা ইয়াদাহু আলা রুকবাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি তার দুই হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপর রেখেছিলেন।
শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা আল ইরওয়া গালিলে এই হাদিসকে সহিহ বলেছেন। এখন এখানে একটা পয়েন্ট হতে পারে যে উনি এটা কেন করলেন, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপর যে হাত রাখলেন, এটা বাহ্যিকভাবে আদবের মধ্যে পড়ে না। এটা কেন করলেন? আল্লামা ওবায়দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ মিরআতুল মাফাতিতে এর ব্যাখ্যা করেছেন, ওয়া যাহিরু আন্নাহু আরাদা বিযালিক জিবরিল আল মুবালাগাতা ফি তা'মিয়াতি আমরিহি লিয়াকওয়া আয-যন্নু বিআন্নাহু মিন জুফাতিল আহরাম। তো এই হাদিস আপনারা জানেন, এজন্য আই হোপ যে সবাই জানেন এটা ইনি মূলত জিবরিল আলাইহিস সালাম ছিলেন। তো উনি ব্যাখ্যা করছেন যে হাদিস প্রকাশ্যত বাহ্যত এর মাধ্যমে জিবরিল আলাইহিস সালাম বুঝাতে চেয়েছেন যে নিজের পরিচয় বিষয় গোপন করার ক্ষেত্রে তিনি যেন একটু অতিরঞ্জন করেন, বাড়াবাড়ি টাইপের, যে মানে যেটা দেখে মনে হচ্ছে যে না, ইনি একদমই এমন কোনো ব্যক্তি যে যিনি একদম রূঢ় ধরনের কোনো একজন বেদুইন হবেন এবং এসে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে বসে গেছেন, এটা দেখানোর জন্য। এবং তারপর মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে এই কারণেই, এটা হলো বিষয়, যে কারণে ওয়ালিহাযা ইস্তাগরাবা সাহাবাতু সানিয়া, উনার যে কাজ, উনি যে কাজগুলো করেছেন সাহাবীদের কাছে এটা খুব বিস্ময়কর লেগেছে। মনে রাখেন এটারও একটা কার্যকারণ আছে। যদি আপনি এরকম বিষয় না জাগাতে পারতেন তো মানুষের তো আসলে খেয়াল থাকতো না, যেমন একটা ঘটনা ঘটে, যেমন প্রশ্ন তো কতজনই করে। ওই বিষয়ে আপনার মনে থাকে যেটা আপনার কাছে খুব বিস্ময়কর লাগে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বিস্মিত হয়েছেন, আচ্ছা এরকম একজন ব্যক্তি আসছেন, আবার উনি কিভাবে আসছেন, কিভাবে বসছেন, কিভাবে হাত রাখছেন, এগুলো পর্যন্ত মনে রাখছেন। এইজন্যই যে পুরো বিষয়টা বিস্ময়কর ছিল। উনি অতটা খেয়াল রাখতেন না। এর ফলে বাকিরা খুব মনোযোগ দিচ্ছেন যে কি হচ্ছে এখানে। এবং এরপরে উনি জিজ্ঞেস করলেন কি, ওয়াকালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে জানান। তো উনি রাসূলুল্লাহ এটাও বলেন নাই। এখানেও একটা ব্যাপার উনি দেখানোর চেষ্টা করছেন যে উনি খুব সাধারণ একজন বেদুইন ধরনের মানুষ। সাধারণত বেদুইনরা এসে এভাবেই প্রশ্ন করত। তো তো তিনি কি বললেন যে আমাকে ইসলাম সম্পর্কে জানান, অর্থাৎ ইসলাম যে ধর্ম, যার দাওয়া আপনি দিচ্ছেন এ সম্পর্কে আমাদেরকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু, ইসলাম হচ্ছে আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দিবে তুমি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। ইলাহ হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। এমনিতে অন্যান্য আরো মাবুদও তো আছে যেগুলো বাতিল, যেমন মুশরিকরা বিভিন্ন মাবুদের বা উপাসের পূজা করে থাকে, ওই সময়কার মুশরিকরাও করত। এবং যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের মুশরিকরা বিভিন্ন ধরনের মাবুদের পূজা করে থাকে। তো ইলাহ ওই হিসাবে আছে, কিন্তু এগুলো বাতিল। যখন বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মানে কোনো হক ইলাহ নেই। হক ইলাহ একজনই, তিনি কে? আল্লাহ আযজা ওয়া জাল। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। প্রথমে আল্লাহ তাআলার ইমানের যে স্বীকৃতি, সেটা যে তুমি এই সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তো এখানে ইসলাম, আচ্ছা, এইখানে একটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদের স্বীকৃতি আসছে এবং তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতিও চলে আসছে। অর্থাৎ এই দুইটা যে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা পরিষ্কার। অর্থাৎ এটা বলার কোনো সুযোগ নেই যে কেউ বলবে যে আমি আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানি, মাবুদ হিসেবে মানি, একক ইলাহ হিসেবে মানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মানি না। কেউ গিয়ে বলবে যে হ্যাঁ উনি তো মাফ পেয়ে যেতে পারেন, এটা অসম্ভব না। তারপরে ওয়া তুকিমাস সালাহ, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এই শাহাদাতাইন, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে সাক্ষ্য দেওয়া। আচ্ছা, এখানে এটাও মনে রাখেন যে এই বিশ্বাসের মধ্যে এই সাক্ষ্যের মধ্যে বিশ্বাসের বিষয়টাও আছে, যেটা সে বিশ্বাস করবে বলেই তো সাক্ষ্য দিচ্ছে, যেটা আলোচনা একটু পরে আমরা ইনশাআল্লাহ আবার ঈমানের মধ্যে হয়তো করব। এখানে এতটুকু বলে রাখা যায় যে এই সাক্ষ্য দেওয়ার মধ্যে এই বিষয়গুলো থাকে যে আল্লাহ তাআলার উলুহিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদ কি? আল্লাহ তাআলার একত্ব। তো তার মধ্যে একটা হচ্ছে কি উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক যোগ্য সত্তা, এবং রুবুবিয়াত, রব হিসেবে তিনি একক যোগ্য সত্তা, এবং আসমা ও সিফাত বা তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সেক্ষেত্রেও তিনি একক যোগ্য সত্তা। তো যখন কেউ এইটা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, এই সকল ক্ষেত্রেই সকল ধরনের শিরক সে নাকচ করে দিচ্ছে।
এবং সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছে, তার মানে শুধু এই না যে ওই জামানাতে সবসময় এবং উনি সর্বশেষ, অর্থাৎ ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসূল আসবে না, এটাকে সে সাক্ষ্য দিচ্ছে, এটা মেনে। আর কেউ যদি এটা মনে করে না আমি শুধু এতটুকুই সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত কোনো এতটুকুই সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল ছিলেন, কিন্তু তার অধীনে আবার কেউ আসতে পারে যেটা কাদিয়ানীরা বিশ্বাস করে, তাহলে হবে না, ওটাও বাতিল। আচ্ছা, তারপর কি করতে হবে? ইসলামের মধ্যে, ইসলামের পরিচয়ের মধ্যে কি আছে? উনি জিজ্ঞেস করছে আমাকে ইসলাম সম্পর্কে জানান, ইসলাম সম্পর্কে জানান। শুধু এতটুকু সাক্ষ্যের মধ্যে শেষ? শুধু এতটুকু সাক্ষ্যের মধ্যে শেষ না, কিন্তু আমাদের সমাজের এক বিশাল পর্যায়ের বিশাল পরিমাণের মানুষ নিজেদের জীবনের সব আমল এটুকুর মধ্যে রেখে দিয়েছে। এর পরের অংশগুলো ইসলামের পরিচয় হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তার কোনো খবর নেই। তিনি বলছেন কি, তুকিমা সলাহ, এবার তুমি সালাত কায়েম করবে, অর্থাৎ সরাইভাবে যেভাবে করতে হয়। যেমন সহিহ মুসলিমের আরেকটা riwayat এভাবে আছে আল মাকতুবাহ, অর্থাৎ যে ফরজ সালাত, অর্থাৎ এটা হচ্ছে ন্যূনতম পর্যায়ে ইসলামের, এটা তোমার মধ্যে থাকবে। নফলও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তো ইসলামের মূল আরকান না, তাই না? ফরজ হচ্ছে কি? ফরজ হচ্ছে ৫ ওয়াক্ত সালাত। এখন যখন বলা হচ্ছে যে সালাত কায়েম করবে মানে কি? যেমন মুল্লা আলী কাদী রাহিমাহুল্লাহ বলেছেন যে এর মানে হচ্ছে যে ইয়ানি বিআন তুআদ্দিয়াহা, যে তুমি এটাকে আদায় করবে, ওয়া তাহফাযা শুরুতাহা, সালাতের যে শর্তসমূহ এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করবে, তা'দিল আরকানাহা, আদায়ের সময় যে আরকানগুলো তা'দিল আরকান করবে, খুব ধীরে সুস্থে সঠিকভাবে আদায় করবে। ও খালি একবার করে ছেড়ে দিবে, শুধু জুমা করে ছেড়ে দিবে, অথবা শুধু ঈদের সালাত আদায় করে ছেড়ে দিবে না। ওয়া তুদাওয়াম আলাইহা, এবং সেটা নিয়মিতভাবে আদায় করতে থাকবে। এই জন্য মুল্লা আলী রাহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছেন, উনি বলছেন যে ওয়ালিজা লাম ইয়াকুল ওয়া তুসাল্লি, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন না যে তুমি সালাত আদায় করবে না, এটা বলেন নাই। যদি বলতেন যে সালাত আদায় করবে, তাহলে এটা বোঝার একটা, এটা ভুল বোঝার একটা সম্ভাবনা ছিল যে আচ্ছা শুধু সালাত আদায় করলেই হলো, কখনো কখনো না। বলেছেন তুকিমাস সালাত, সালাতকে কায়েম করবে, অর্থাৎ এটাতে সর্বদা লেগে থাকবে, প্রত্যেক দিনই ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে এভাবে আদায় করবে, সেটা হচ্ছে ইকামাতুস সালাহ। আচ্ছা, তারপরে কি বলেছেন? তিনি বলছেন ওয়া তু'তিয়াজ যাকাহ, এবং যাকাত আদায় করবে। তো এখানে আদায়ের কথা যেহেতু বলা হয়েছে, তো এই ইশারাও আছে যে যাকাত কি করতে, তামলিক করতে হয়, অর্থাৎ অপর যে যাকাত গ্রহীতা তাকে মালিক বানিয়ে দেওয়া জরুরি ওই সম্পদকে। দেখ আমরা পরে ইনশাআল্লাহ যখন যাকাত বিষয়ক অধ্যায়ের উপর দার্স হবে এক সময় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এমনি এটা নেওয়া হচ্ছে যাকাত থেকে, তো সেই হিসাবে এটার অর্থ হচ্ছে যে যা পবিত্র করে বা পবিত্রতার অর্থ দেয়। আরেকটা অর্থ দেয় বর্ধিত হওয়া, কারণ হচ্ছে যখন যাকাত আদায় করা হয় তখন এই সম্পদ পবিত্র হয় এবং এর যে মালিক সে পবিত্র হয়। এবং আরেকটা জিনিস কি হয়, মুল্লা আলী কাদী রাহিমাহুল্লাহ বলছেন ওয়ায়াজিদুল বারাকা, তার বারাকা বাড়ে। যাকাত হচ্ছে এমন একটা চমৎকার বিষয়। তো যাকাত আদায় করতে হবে সঠিকভাবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদানে সিয়াম পালন করবে, রমাদান মাসে সিয়াম পালন করবে। তো সেটাও শুধু রমাদানের একদিন না, যেটা আমাদের এখন এই সিচুয়েশন হয়েছে যে একজন একজনকে বলে যে আচ্ছা সবগুলো রেখেছেন এবার, এটা কোনো প্রশ্ন? বিশেষ করে পুরুষদের জিজ্ঞেস করার ক্ষেত্রে, কারণ তার কি পিরিয়ড হয়? সবগুলো রাখবেন তো কি করবে? তার উপর বিধানই তো এটা যে সবগুলো রাখবে। একমাত্র মেয়েদের ছাড় আছে, সেটাও পরে আদায় করে নিতে হয়। যাই হোক, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এরপরে কাজ হচ্ছে যে তুমি সক্ষম হও, ওই পর্যন্ত পৌঁছাতে সক্ষম হও, তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। এই মানে ইসলামের মূল যে রোকনগুলো, মূল যে খুঁটিগুলো, তার আলোচনা এখানে হয়ে গেল। তো এদিকেও ইঙ্গিত আছে যে হজের জন্য জরুরি হলো এটার সামর্থ্য থাকা, পৌঁছানোর। তো এটার মধ্যে কয়েকটা দিক চলে আসবে। এক হচ্ছে যে আর্থিক সামর্থ্য, অর্থাৎ ওই পরিমাণ ইকোনমিক্যালি স্ট্যাবিলিটি থাকতে হবে যে ওখানে তুমি গিয়ে ফেরত আসতে পারবে, এবং এই সময়ের মধ্যে দেশে যাদের উপর তোমার খরচ দেওয়া আবশ্যক, তাদের এই সময়টা তারা যেন চলতে পারে, ওই পরিমাণ সম্পদ তাদের দিয়ে যেতে পারবে।
এটার মধ্যে এই বিষয়ও আছে যে তোমার শারীরিক সামর্থ্য থাকবে, ওখানে গিয়ে তুমি বোঝা হয়ে যাবে না। বাকি এটা অন্য কথা যে ওখানে গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আগে থেকে তুমি জানো যে তোমার পক্ষে সম্ভব না, তুমি ইনটেনশনালি চিন্তা করলে যাই তাহলে ওখানে গিয়েই মরি এবং অন্যদেরকে ঝামেলায় ফেলে দিয়ে আসি, এটা কোনো ভালো কথা না। আরেকটা বিষয় হচ্ছে এর মধ্যে আছে, তা হচ্ছে যে রাস্তা উন্মুক্ত থাকা, রাস্তায় বিপদ আপদ ওই পর্যায়ে না থাকা যে মানুষের পক্ষে যাওয়াই সম্ভব না। যেমন একসময় পর্তুগিজ জলদস্যুদের কারণে, বেসিক্যালি যদিও আমরা জলদস্যু বলি, এরা আসলে পর্তুগালের সরকারি লোকজনই ছিল কম বেশি। তো তারা ভারতীয় উপমহাদেশ থেকে মুসলিমদের হজ যাত্রায় অনেক বিঘ্ন সৃষ্টি করত, প্রচুর আক্রমণ করত, মানুষের জাহাজ পুড়িয়ে দিত, এরকম বিভিন্ন ঘটনা এরা ঘটিয়েছে। তো এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন হলে ওটা ভিন্ন কথা। অর্থাৎ নিরাপত্তা আছে, শারীরিক সামর্থ্য সবকিছু মিলে ইটস ওকে, তাহলে তুমি কি করবে? হজ করবে। তো যিনি প্রশ্ন করেছেন অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম, তিনি বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ফাআজিবনা আলা, আমরা এতে বিস্মিত হয়ে গেলাম। ইসআলুহু ইয়াসাদ্দিকুহু, তিনি প্রশ্নও তিনি করছেন, সত্যায়নও তিনি করছেন। অর্থাৎ আপনার যদি ইলম থাকে এই বিষয়ে তাহলে প্রশ্ন করার কথা না, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আপনার তো এই বিষয়ে জ্ঞান নাই, আপনি এমন একটা অ্যাটিটিউড নিয়ে সামনে এসেছেন, কিন্তু প্রশ্ন করে আবার নিজেও সত্যায়ন করছেন। তো এটা যখন কেউ করবে, যে কারোরই অবাক লাগবে, আচ্ছা এটা কিরকম ব্যাপার হলো, তো ওনার এটা মনে আছে। তারপরে তিনি প্রশ্ন করলেন আখবিরিনি আনিল ইহসান, আখবিরিনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে সম্পৃক্ততা। ইসলাম এবং ঈমানকে এখানে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে, এটা হলো পয়েন্ট। ওকে, তো অর্থাৎ শুধুমাত্র আত্মিক বিশ্বাসই জরুরি না, ওগুলো যে আমলেও আনতে হবে তাও বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো ঈমানের ক্ষেত্রে দেখেন, জিজ্ঞেস করছেন যখন যে আমাকে ঈমান সম্পর্কে জানান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। এখন এর মধ্যে যা বিষয় আছে সব চলে আসবে। আল্লাহ তাআলার একত্ব, সেটা তার উলুহিয়তের ক্ষেত্রে, তার রুবুবিয়তের ক্ষেত্রে, তার আসমা ও সিফাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আসবে। ওয়া মালাইকাতিহি, এবং তার মালাইকা অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে। মালাক শব্দের বহুবচন, আমরা ফার্সিতে অনুবাদ অনুযায়ী বলি যে ফেরেশতা। অর্থাৎ এই বিষয়ক যা যা বিশ্বাস করতে হয় তা বিশ্বাস করবে, যারা আল্লাহ তাআলার একান্ত বাধ্য বান্দা, এক ধরনের নূরানি সত্তা, আল্লাহ তাআলা এদেরকে তৈরি করেছেন, যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করেন না, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী সবসময় কাজ করতে থাকেন, এবং এর সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলার যে কিতাবসমূহ, অর্থাৎ যে সকল কিতাব তিনি বিভিন্ন রাসূলদের প্রতি নাজিল করেছেন তার উপর ঈমান আনবে। এর মধ্যে কিছু আছে যেগুলো ইয়াকিনী ভাবে আমরা জানি যে হ্যাঁ, আল্লাহ তাআলা এইটা নাজিল করেছেন, কারণ কোরআনে এসে বা হাদিস থেকে আমরা জেনেছি। যেমন কোরআন নিজে, যেমন তাওরাহ, যেমন জাবুর, যেমন ইনজিল, এগুলো সম্পর্কে আমরা জানি। কিন্তু এর বাইরে অন্যান্য কিতাব সম্পর্কে, যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, ওটা আমরা ব্যাপকভাবে শুধু এতটুকুই, সংক্ষিপ্তভাবে শুধু এতটুকুই জানবো যে হ্যাঁ, আল্লাহ তাআলা আরো বিভিন্ন কিতাবসমূহ নাজিল করেছেন, বাস আমরা এর উপর ঈমান রাখি। ১, ২ নাম্বার হলো এগুলোর উপরে ঈমানের মধ্যে আমাদের এই বিষয়গুলো চলে আসবে যে কোরআনই সর্বশেষ কিতাব, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, এটা না মানসুখ হবে না বিনষ্ট হবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা আল-হিজর আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি একে নাজিল করেছি এবং আমি একে হেফাজত করব, এটা এভাবেই থাকবে। এর আগের কিতাবসমূহের মধ্যে তাহরিফ হয়েছে, বিকৃতি এসছে। এর মানে এই না যে কিতাব নষ্ট হয়েছে, এর মানে এই যে কিতাবের টেক্সট যেটা মানুষের কাছে সংরক্ষিত ছিল, মানুষ সেখানে বিভিন্ন ধরনের প্রক্ষেপণ ঘটিয়েছে, এবং এটা ওই কারণ যে কারণে এই কিতাবগুলো আমাদের কাছে সংরক্ষিত থাকেনি, না তাওরাত, না জাবুর, না ইনজিল, কিছুই না। এটা এইখানে এই আকীদাটাকেও ঠিক করে নেওয়া জরুরি যে বাইবেল ইনজিল নয়। ইনজিল হচ্ছে আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব, আমরা বাইবেলের কোথাও হুবহু এই কিতাব দেখি না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো এটার কিছু কোটেশন থাকতে পারে, সেটা আলাদা কথা, এটা নিয়ে আলাদা একটা ইখতিলাফ আছে। আমরা ধরে নিলাম কিছু কোটেশন আছে, কিন্তু আপনি যদি ওল্ড টেস্টামেন্ট দেখেন বা নিউ টেস্টামেন্ট দেখেন, আলটিমেটলি সবই বিভিন্ন লোকের বর্ণনা, বিশেষ করে নিউ টেস্টামেন্টের প্রত্যেকটাই, এবং তা লেখাও হয়েছে অনেক পরে। এগুলো মূলত আমাদের সিরাতের সাথে মিলে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করেছেন, তাকে যা করতে দেখা গিয়েছে, তার জীবনে যে ঘটনা, এগুলোকে আমরা যেমন সিরাতে আলোচনা করি, ওটাই বেসিক্যালি আপনার নিউ টেস্টামেন্টে দেখবেন। বাট ওখানে ইভেন আমাদের হাদিসের সমপর্যায়েও কিছু নাই, কোরআন তো অনেক দূরের বিষয়, এটা মাথায় রাখতে হবে। ১, ২ কিন্তু এরা
এই অঞ্চলে মানুষকে ধোকা দেওয়ার জন্য তাদের যে বাইবেল বাংলা অনুবাদ করে উপরে নাম লেখেছে ইনজিল শরীফ। তো বাইবেল তো এখানে হলো 4টা বুক না, 4টা বুক নিউ টেস্টামেন্টে। যদি এটা ইনজিল হয় 4টা হবে না, 1টা হবে। ইনজিল হচ্ছে এমন শব্দ যেটা বহুবচন হচ্ছে আনাজিল। যদি এইটা বাইবেলটা যদি ইনজিল হয় তাহলে আমার তো বলতে হবে আনাজিল, ওটা তো নাই। কোরআনে শুধু ইনজিলের কথাই আছে। তাহলে এন একটা বই হবে, 4টা বাদ দিয়ে যে কোনো একটা বই কোনটা হবে, তো দেখবেন আটকা যাবে। যাই হোক, ধোঁকাবাজির কথা বলবে। তো এই হচ্ছে কিতাব সময়ের প্রতি ঈমান, রুসুলি এবং তার রাসূলদের প্রতি ঈমান। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়েছেন কোরআনে, তাদের প্রতি আমরা সুস্পষ্টভাবে বিশ্বাস করি যতটুকু আল্লাহ তাআলা জানিয়েছেন, এবং তাদের কারো আলিয়াদুবিল্লাহ আমরা মর্যাদাহানি ঘটাই না। আল্লাহ তাআলা তাদের একের উপর অপরের মর্যাদা দিয়েছেন, এগুলোকে চলে ইনশাআল্লাহ আলোচনা আসবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। মৃত্যুর পরে জীবন আছে, যেটা মানুষের মৃত্যুর মাধ্যমেই শুরু হয়, রূহ কবজ হওয়া থেকে তো শুরু হয়ে যায়। এরপরে মধ্যে বারজাখ বা কবরের জীবন আছে, হাসর আছে, কিয়ামতের ওভারঅল পরিস্থিতির আলোচনা আছে, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। এই বিষয়ক যে সকল বিশ্বাস কোরআন এবং বিশুদ্ধ আয়াত থেকে আমরা জানি। ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি, আর কি বিশ্বাস করতে হবে এর মধ্যে? তার মধ্যে হবে তাকদীরের উপর, অর্থাৎ আল্লাহ তাআলা যে নির্ধারণ, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন সৃষ্টির বহু আগে কি হতে যাচ্ছে, তো সেই বিষয়ে বিশ্বাস করা, খাইরি ওয়া শাররি, তার ভালো এবং তার খারাপ উভয়টার উপরে, অর্থাৎ নাফঈ ওয়া দুররি, এ থেকে যা উপকারী বিষয় হবে মানুষের জীবনে এবং যা ক্ষতি হবে, কোনো সবকিছুই তাকদীরে নির্ধারিত আছে, এটার উপর বিশ্বাস রাখা। অন্য রেওয়ায়েতে হয়েছে যে হুলুহি ওয়া মুররি, অর্থাৎ এর মধ্যে যা সুস্বাদু আছে, অর্থাৎ যা আপনার ভালো লাগে, এবং এটার মধ্যে যে তিক্ত বিষয় আছে, যা আমাদের কষ্ট হয়, উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যা আগেই নির্ধারণ করা আছে। তাকদীরের বিষয়ে আমরা পরে আলোচনা করব টুনটুনি। এই বিষয়ে রেওয়ায়াত ইনশাআল্লাহ তাআলা আসবে। সংক্ষেপে মূল কথা এটা যে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা বান্দার তাকদীর নির্ধারণ করেছেন, সৃষ্টি বহু আগে নির্ধারণ করেছেন, ওখানে ভালো মন্দ যা কপালে লেখা আছে লেখা হয়ে গেছে। এবং শুধু আমার আপনার না, পুরো কুল কায়নাতেরই তাকদীর নির্ধারণ হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মিন ইনদিল্লাহ। সূরা নিসা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নবী আপনি বলে দেন সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এখন ঈমানের ব্যাখ্যা থেকে আমরা কি বুঝলাম? আল্লামা আব্দুল হামিদ বিন বাদিস, ইমাম ইবনে বাদিস নামে প্রসিদ্ধ রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব আল আকাইদুল ইসলামিয়াতে বলছেন, ইয়াজিউল ইসলাম বিমান আল ইসতিসলাম ফি যাহির দুনা ঈমান ফিল কলব ওয়া হাযা লা ইয়ানফাউ সাহিবা। ইসলাম হচ্ছে কিভাবে এসেছে? এই অর্থে এসেছে যে আত্মসমর্পণ অর্থে। ইসলাম এসেছে কি? আত্মসমর্পণ অর্থে। অর্থাৎ ইসলামের মূল কথা হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহ তাআলা যেভাবে যা দিয়েছেন মেনে নিবেন, এর উপর আমল করবেন, ওটা ইসলাম। অনেকে ইসলাম থেকে আরেক দিকে নিয়ে যায় অর্থ, সেটা হচ্ছে যে শান্তি। এটা একটা ফ্রিঞ্জ ওপিনিয়ন। মূল অর্থ যেটা যুগ যুগ ধরে ওলামা আলোচনা করে গেছেন ভাষিকভাবে, সেটা হচ্ছে ইসলামের মূল হচ্ছে আত্মসমর্পণ। বান্দা যখন আল্লাহ তাআলার অভিপ্রায়ের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার বিধানকে আত্মিকভাবে মেনে নেয়, আল্লাহ তাআলা যেভাবে বলেছে ওভাবে আমল করে, ওটাই হচ্ছে ইসলাম। যখন আমরা এটা করতে পারবো, তখন আমরা পারফেক্টলি মুসলিম হবো। যে যত ভালো করতে পারবে, সে তত ভালো মুসলিম হবে। বাহ্যিকভাবে এটা হলো কথা। আর আরেকটা হচ্ছে কি, ঈমান হলো কি, যেটা কলবে থাকে, অন্তরের বিষয়। শুধু অন্তরে যদি ঈমান থাকে, বাহ্যিকভাবে তার আত্মসমর্পণ না ঘটে আল্লাহ তাআলার নির্দেশনার প্রতি, তাহলে এটা তাকে উপকার দিবে না। উপকৃত হতে হলে দুইটা সমন্বয় জরুরি। আচ্ছা, আর ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই হাদিসের ব্যাপারে, হাযাল হাদিসু বায়ানু আসলিল ঈমানি ওয়া হুয়া আত-তাসদীক ওয়াল ইসলাম ওয়া হুয়া আল-ইনকিয়াদ। এই হাদিস ঈমানের মূল যেটা, সেটা আলোচনা করেছে। সেটা হচ্ছে কি? সত্যায়ন। আর ইসলাম যেটা হচ্ছে কি? আনুগত্য, বশ্যতা, অধীনস্থতা। ওয়া হুকমুল ইসলাম ইসবুতু শাহাদাতাইন, এই যে আমরা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি, এর মাধ্যমে ব্যক্তির ইসলাম সাবিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে। এরপরে এতে যুক্ত হচ্ছে কি? ওয়া ইন্নামা আতাফা আলাইহিমা আল আমাল, এর সাথে যুক্ত হলো আমলগুলো। তো এইভাবে সার্বিকভাবে বান্দা যখন এই বিশ্বাসের বিষয়গুলোকে বিশ্বাস করবে এবং আমলের মাধ্যমে এগুলোকে বাস্তব জীবনে পরিণত করবে, এবং অবশ্যই তার শুরুতে শাহাদার কথা আসছে, তাহলে মৌখিক স্বীকৃতিও থাকবে। এই তিনটা মিলেই হলো কি? পরিপূর্ণ ঈমান। যত ভালো হবে, যত উত্তম হবে,
তত সে অগ্রসর হতে পারবে। এখন এটা সর্বোচ্চ একটা লেভেল আছে, যে অগ্রসর হতে থাকবেন, সর্বোচ্চ লেভেল কি? ওটা হচ্ছে ইহসানের লেভেল। আবিধানিকভাবে তো ইহসান মানে ভালো করা, সদ্ব্যবহার ইত্যাদি বিভিন্ন অর্থ আসে, বাট এটা কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়। এই শব্দটা এক এক কনটেক্সটে এক একটা মিনিং দেয়। তো জিবরিল আলাইহিস সালাম এরপর জিজ্ঞেস করেন ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে জানান। এখন ঈমান এবং ইসলামের যে সর্বোচ্চ অবস্থা আমরা ওটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা কি ইহসান? যিনি জিজ্ঞেস করছেন বলছেন যে আমাকে ইহসান সম্পর্কে জানান, অর্থাৎ আল ইহসান ফিল ইবাদা। ইবাদতে ইহসান আসলে কিভাবে হয় এটা আমাকে জানান। আল্লামা মুবারাকপুরি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যায় বলছেন ওয়া ইতকানুহা ওয়াল ইখলাসু ফিহা ওয়াল খুশুউ ওয়া ফারাগুল বাল হালাত তালাব্বুস বিহা ওয়া মুরাকাবাতুল মাবুদ। ইহসান কি? যেটা হচ্ছে ইবাদতকে যথাযথভাবে নিখুঁতভাবে সম্পাদন করা, তাতে ইখলাস অবলম্বন করা, বিনয় একাগ্রতা অবলম্বন করা এবং ইবাদতে নিয়োজিত অবস্থায় মনকে অন্যান্য চিন্তা থেকে মুক্ত করা। আর যার ইবাদত করা সে মাবুদের প্রতি, আল্লাহ তাআলার প্রতি সর্বদা সজাগ থাকা, পর্যবেক্ষণশীল থাকা, যেন তিনি আমাকে দেখছেন বা আমি তাকে দেখছি, এরকম একটা অবস্থায় থাকা। এটা হচ্ছে ইহসান। তো ওই সংজ্ঞাটাই আমরা হাদিস থেকে মূলত পেয়ে যাব। আল্লাহ রাসূল কি বলছেন? ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হচ্ছে যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি তাকে দেখছো। আচ্ছা, যদি আমাদের এই অনুভূতি থাকতো যে আমি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখছি সলাতের সময়, তখন আমার সলাত কেমন হতো? যে আমি তার সামনে দাঁড়িয়ে আছি। কি পরিমাণ বিনয় আসতো, কি পরিমাণ খুশু আসতো। ওই অবস্থায় যখন বান্দা যাচ্ছে সেটা হচ্ছে কি? ইহসান। এইটা কি শুধু সলাতের মধ্যে সীমাবদ্ধ না, কারণ বলেছে আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে এটা ইবাদতের ব্যাপক। সেটা সলাতে, সেটা বান্দা যখন যাকাত আদায় করে তখন, সেটা সে যদি সাদাকাও করে তখন, সে যদি সিয়াম পালন করে তখন, এমনকি ইবাদতের ব্যাপক সংজ্ঞার মধ্যে এটাও রয়েছে যে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা করে তা ইবাদত। সেই হিসাবে আমাদের যাবতীয় মুআমালা, আমাদের যাবতীয় লেনদেন ওগুলো এর মধ্যে চলে আসে যখন আমরা হালাল ভাবে করি। তো যখন আপনি উপার্জন করছেন তখন এই অনুভূতি থাকা, আমি তো আল্লাহর সামনে, আমি আল্লাহকে যেন দেখছি। তার সামনে থেকে আমি কিভাবে মালে কম দিতাম, কিভাবে চুরি করতাম, কিভাবে কারো সাথে খারাপ ব্যবহার করতাম, কিভাবে কারো হক নষ্ট করে দিতাম, কিভাবে কথা দিয়ে কথা নষ্ট করতাম, এগুলো তো আমি পারতাম না। তাহলে আমি এটা কিভাবে করব? আমার আল্লাহ আমার সামনে। এই অনুভূতি থাকতে হবে। খেয়াল করে দেখেন এই ইহসানের উপরে যদি আমরা পারফেক্টলি আমল করতে পারি, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। ইবাদতের ধরন চেঞ্জ হয়ে যাবে, মুআমালাতের ধরন চেঞ্জ হয়ে যাবে, মুআশারাতের ধরন চেঞ্জ হয়ে যাবে, জীবনই চেঞ্জ হয়ে যাবে। এবং এটা আমাদের মধ্যে নাই, এটা হলো দুঃখজনক বিষয়। কিন্তু এটা সম্ভব, এটা বাস্তব যে বান্দা হয়তো এই অনুভূতিটা নাও জাগাতে পারে নিজের মধ্যে। তো আল্লাহ রাসূল বলছেন ফাইল্লাম তাকুন তারাহ, যদি এমন হয় যে তুমি এটা অনুভব করছো না যে তুমি তাকে দেখছো, ফাইন্নাহু ইয়ারাকা, তো তিনি তো তোমাকে দেখছেন। তখন দ্বিতীয় পর্যায়ে আসবে। আচ্ছা, ওটা না হলে অন্তত এটা মনে রাখো যে তিনি তোমাকে দেখছেন। সলাতের মধ্যে আছেন, দুনিয়ার চিন্তা ভাবনা মাথায় আসছে। আপনি দেখার অনুভূতি নিজের মনে জাগাতে পারেন আর না পারেন, এটুকু তো পারবেন। আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন। তো আমি কিভাবে আমার মনকে এদিক ওদিক নেই? যেমন আপনাকে যদি বলা হয় যে তুমি এই কাজটা করবা এবং এমন মনোযোগের সাথে করতে হবে, এদিক ওদিক একদমই মন দেওয়া যাবে না। যদি এটা করতে ব্যর্থ হও, ফুল টাইম অন্যদিকে তোমার মন থাকে, তাহলে তুমি স্যালারি পাবা না এই মাসের। তো দেখবেন যে এটা একদম ফুল মনোযোগ দিয়ে কাজ করবে এবং এমন কোনো যন্ত্র বিশেষ করে যদি আবিষ্কৃত হয় যে চিন্তাধারাকে সে ভালো মতো পর্যবেক্ষণ করতে পারে সে আসলে কি চিন্তা করছে। তাহলে তো মানুষও দেখবেন সিচুয়েশনটা কি হয়। একটা সিসিটিভি ক্যামেরা আছে এবং সেটা নষ্ট করা যাচ্ছে না। এইটুকু যদি বোধ থাকে মানুষের, তাহলে দেখবেন কত ধরনের কাজ আছে মানুষ করে না। এগুলো তো আসবাব মাত্র। আছে নাই নষ্ট হয়ে যেতে পারে, নিজেও হয়তো নষ্ট করে ফেলতে পারবেন। আল্লাহ আযজা ওয়া জাল সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন। চিন্তা করেন যে তিনি কিভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। এই অনুভূতিটা থাকবে না? মানে ইয়াকিন সিসিটিভির উপর যে পরিমাণ আছে, দুঃখজনক বিষয় আল্লাহ আযজা ওয়া জালের উপরে এর থেকে অনেক কম হয়ে গেছে আমাদের। আল্লাহ তাআলা তৌফিক দেন ওই ইয়াকিন যেন আমাদের মধ্যে জাগ্রত হয়। আমিন।
নিশ্চিত থাকেন যে যদি এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগানো যায়, আমাদের সালাত সুন্দর হবে, যাকাত পারফেক্টলি আদায় করা হবে। তখন ওই যে যাকাত হিসাব করতে গিয়ে চুরি চামারি আমরা কেউই করব না, এবং আদায়ের ক্ষেত্রেও ইনশাল্লাহ এই ধরনের কিছু করবো না, পারফেক্টলি নিজ দায়িত্বে আদায় করে দিব। সাওম পারফেক্টলি আদায় হবে, সাওম পালনও করবে, আবার মুভি দেখবে, এই করবে ওই করবে, এগুলোও হবে না। হজও ঠিক মতো হবে, হজ করার নামে, হজ করতে গিয়ে হজ করার নামে ব্লগিং করে বেড়াবে না, এবং বিভিন্নভাবে দিনের শেয়ারকে নিয়ে যে ধরনের তামাশা মানুষ শুরু করেছে এগুলো করবে না। একইভাবে লেনদেন ভালো হয়ে যাবে, পরিবারের সবার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, পুরো জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ইহসানের মাকাম দান করে নামেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে জানান। এখানে একটা বিষয়, আমরা কিয়ামত নিয়ে আলোচনা এলাম। এই হাদিসের খুব চমৎকার একটা দিক হচ্ছে এটা যে হাদিসের জীবনের প্রায় সবগুলো দিকে কোনো না কোনো ভাবে কভার করে, তাই না? আচ্ছা, কিয়ামতের অনেকগুলো নাম আছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা কম বেশি 50টার মতো নাম উল্লেখ করেছেন। আরবিতে যখন কোনো বিষয় বেশি গুরুত্বপূর্ণ হয়, ওই বিষয়ে অনেকগুলো নাম থাকে। তো যেহেতু কিয়ামা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এর অনেকগুলো নাম রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি আস-সাআহ। যেমন আল্লাহ তাআলা সূরা আল হজ 1 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। এখানে সাআহ এটা বলা আছে। এখন এই নামকরণের কারণ কি? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব আছে তাযকিরা বিআহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাহ, এই কিতাবে উনি এর ব্যাখ্যা করতেন যে সাআ বলার কারণ কি। আরবিতে সাআ দিয়ে বোঝায় হচ্ছে ভাষার একটা সময়কে বোঝায়, জামান বা সময়ের একটা অংশকে বোঝায়। যেমন 24 এখনকার সময়ে, আগেও বোঝানো হতো 24 ঘন্টার এক ঘন্টা, যেমন 1 ঘন্টা 24 ঘন্টার 1 ভাগ, তার মানে 1 ঘন্টা। তো ওইটাও বোঝায় আরবিতে। আচ্ছা, এইখানে যখন আসা বলা হচ্ছে আলিফ লাম যুক্ত করে, এটার মূল প্রয়োগটা কি? কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এটার মূল প্রয়োগ হচ্ছে, এটা যখন আলিফ লাম যুক্ত করে বলা হচ্ছে, এটা হলো আল ওয়াক্তুল্লাযী আনতা ফীহি, সেই সময় যেখানে তুমি এখন আছো। এজন্য এটাকে আরেক নাম বলা হয় আল আন, ব্যক্তির যে সময় থাকে ওটাই হচ্ছে আসা। তো কিয়ামতকে কেন এই নামের নামকরণ করা হলো? ইন্টারেস্টিং না? কারণ হচ্ছে লিকুরাবিহা, এর নৈকট্যের কারণে। কিয়ামা প্রত্যেক ব্যক্তির অনেক নিকটে। কিভাবে? কিয়ামা একটা হচ্ছে সুগরা, একটা হচ্ছে কুবরা। সুগরা কোনটা? মানে যখন মারা যায়, এবং এইটা মানুষের এত নিকটে বলে বোঝানোর মতো না, তাই না? যে কেউ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দেন এবং অনেক নেক কাজে তৌফিক দান, আমিন। তবে এটাই বাস্তবতা। এইজন্য এটা হচ্ছে কিয়ামতুস সুগরা, ছোট কিয়ামা। আর আরেকটা হচ্ছে কুবরা, বড়, যেটা একদম শেষে হবে, সেটা আমরা বুঝি। তো প্রত্যেকের যে ছোট কিয়ামত না, এটা খুব কাছে, ওই হিসেবে আসা। আবার এমনিতেও কিয়ামত খুব কাছেই, যদিও আমাদের হিসাবে অনেক দেরি মনে হয়, কিন্তু আপনি যদি ইভেন সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখেন যে কুল কায়নাত যখন তৈরি হয়ে যায়, ইভেন আমরা বিগ ব্যাং থেকে এখন পর্যন্ত যে সময় হিসাব করি, কত লম্বা সময়, ওই হিসাবে কতটুকুই থাকতে পারে। আমাদের কাছে যদি কয়েক হাজার বছর অনেক বড়ও মনে হয়, কিন্তু আসলে আল্লাহ তাআলা হিসাবে আমার কোনো ব্যাপার না, এই হিসাবেও কাছে। আচ্ছা, আর আরেকটা হতে পারে যে এটা মুহূর্তের মধ্যে হবে, যখন হবে মুহূর্তের মধ্যে হবে, এই জন্য এটার নাম হচ্ছে সাআহ। আল্লাহু আ'লাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তিনি বললেন যে আখবিরনি আনিস সাআহ, আমাকে সাআহ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে জানান, অর্থাৎ আন ওয়াক্তি কিয়ামিহা, অর্থাৎ কখন এটা হবে সেই সম্পর্কে জানান। অন্য এক রিওয়ায়াতে এভাবে আছে যে মাতা সাআহ, কিয়ামত কখন। এতে আরো ক্লিয়ার যে উনি কিয়ামতের আলামত না, প্রথম প্রশ্নে জিজ্ঞেস করেছেন যে কখন হবে, এক্সাক্ট টাইম। ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখবেন যে, যেই বিষয়ে একদম ক্লিয়ারলি মানুষকে বলে আসলে ওই সময় বোঝানো সম্ভব ছিল না, এগুলো অনেক কিছু আছে, এগুলো মানুষকে কখনো বলা ওই সময় হয়নি। দেখেন, মুসলিমদের যে ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার, এটা চালু হয়েছে আরো পরে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, আমার যদি ভুল না হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আরো পরের কথা। হিজরি ক্যালেন্ডারে তখন চালু হয় নাই। তো ওটা সাল যদি কেউ বলে দিত যে এত সালে হবে, পসিবল ছিল না।
আবার আপনাদের খেয়াল আছে যে একসময় মায়ান ক্যালেন্ডার নিয়ে অনেক কথাবার্তা ছিল। মায়ান ক্যালেন্ডার শেষ হয়ে গেছে, ক্যালেন্ডারই শেষ হয়ে গেছে। এরপর কবে হবে কিয়ামত, আল্লাহু আ'লাম। তো মানুষ তার সীমাবদ্ধ জ্ঞান দিয়ে প্রশ্ন করে, কিন্তু বোঝার যে সক্ষমতা হয় তার নাই, অথবা এটা এমন বিষয় নিয়ে প্রশ্ন করে যেটা সে নিতে পারবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ প্রত্যেকেই মারা যাবে। আমি মারা যাবো, আপনি মারা যাবেন। এটার কোনো ব্যত্যয় হবে না। এটাই বাস্তবতা। কিন্তু এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি, আমরা সবাই জানি। ইভেন একজন এথিস্ট ও মানে যে ইয়েস, প্রত্যেকেরই মরতে হবে। কিন্তু আপনাকে যদি এটা বলে দেওয়া হয় যে আপনি ঠিক ৩ মাস পরে মারা যাবেন, আপনার অমুক এক রোগ আছে, তাহলে দেখবেন জীবনটা তেতো হয়ে যাবে। অথচ আমরা সবাই জানি আমরা মারা যাবো। কেউ ইভেন তারও আগেই মরে যাবে, তাই না? হয়তো অ্যাক্সিডেন্টে মরে যাবে বা অন্যান্য কোনো অসুখে মরে যেতে পারে। কিন্তু যখন মানুষ একটা সময়ের ব্যাপারে জানে যে এক্সাক্ট অত তারিখে আমি মারা যাবো, অমুক দিন মারা যাবো বা এতদিন পরে মারা যাবো, তখন তার জীবনটা তিক্ত হয়ে যায়। এটাই হিউম্যান সাইকোলজি। তো যদি ওটা বলাও যেত এবং আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব কিছু না, তারপর এক্সাক্ট যদি বলে দেওয়া হতো যে এত হাজার বছর পরে গিয়ে মারা যাবা, তো মানুষ মানসিকভাবে বিপর্যস্ত থাকতো। তো আল্লাহ আযজা ওয়া জাল্লার মেহেরবানি যে তিনি এটা আমাদের জানান নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাল মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল। যিনি প্রশ্ন করেছেন তার থেকে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি এর থেকে অধিক জ্ঞানী না এই বিষয়ে। অর্থাৎ আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই। এক্সাক্ট কবে কিয়ামত হবে, কবে এটা কায়েম হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। এজন্য আল্লাহ তাআলাই বলেছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ইলমুস সাআহ বা কিয়ামতের জ্ঞান আছে। এটা আর কারো কাছে নেই। তো এটা আপনারা ভালো করে মাথায় গেঁথে রাখেন। বিভিন্ন সময় বিভিন্ন ভদ্রলোক এসে এরকম বিভিন্ন আবিষ্কারের বাণী শোনাবে। যে আমি হিসাব করে দেখেছি অমুক সালে হবে, তমুক সালে হবে। বেশ কয়েক বছর আগে একজন এসে বলছিল ২০২৫ হবে। এরকম যুগে, যুগে লোকজন আসতে যেতে থাকবে। বলতে থাকবে। এগুলো মানা যাবে না। এগুলো ইসলামী আকীদার খেলাফ। এটার সাথে ইসলামের কোনো রিলেশন নাই। কোন দিক দিয়ে নাই। কোরআনের আয়াতের খেলাফ, হাদিসের খেলাফ, মনে রাখবেন এই ধরনের কোনো হিসাব করা যাবে না। এটা সরাসরিভাবে বৈধই না। আচ্ছা, এবং এতে অনেক কল্যাণও আছে। অনেক কল্যাণ আছে। এবং যারা এই ধরনের কথাবার্তা বলে এরা কাহিনদের মতো, গণকদের মতো। এজন্য এদের পরিত্যাগ করাটা জরুরি। নয়তো মানুষের আকীদা নষ্ট হয়ে যাবে এসব বিষয়ে। তো এখানে এই শিক্ষাটাও আছে যে এই বিষয়ের পিছিয়ে পড়া আমাদের কোনো দরকার নাই। আমাদের পিছনে এটা পড়া দরকার যে ওটার কি আলামত আছে। হয়তো ওই আলামত থেকে আমরা সতর্ক হলাম। এজন্য এরপরে বলছেন ফাখবিরনি আন আমারাতিহা। তাহলে আমার যে আলামতগুলো আছে, আমারাত দিয়ে মানে হচ্ছে আলামাহ। এই যে আলামতগুলো আছে, কি লক্ষণ আছে যেটা দেখলে বুঝবো যে হ্যাঁ কিয়ামত ঘনিয়ে এসছে। এটা তো বলে দেন। অন্য বর্ণনা এভাবে আছে আন আশরাতিহা, একই কথা। তো আ অর্থাৎ এটা থেকে বোঝা যাবে যে কিয়ামত খুব কাছে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিলেন। কারণ এটা হলো কার্যকর। মানুষ এর থেকে উপকৃত হতে পারে। তো তিনি বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা। তখন এটা এমন একটা সময় হবে যখন আম একজন নারী তার বা এটা আসলে আমা দিয়ে দাসীও বুঝাতে পারে যে সে তার যে মুনিব, নারী মুনিব, অন্য জায়গায় রব্বা আছে, রব্বাহা অর্থাৎ তাযকির আছে পুরুষ লিঙ্গে আসছে যে তার মনিবকে পয়দা করবে। আর কোন বর্ণনায় আসছে এইখানে আমরা যেরকম দেখছি বর্ণনাটা, এটা হলো সহিহ মুসলিমের আয়াত যে সে তার নারী মুনিবকে পয়দা করবে। এটা দিয়ে উদ্দেশ্য কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? মিরাআতুন মাফাতিহ ওয়াইতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে এর মানে হলো এই যে আমি যে কোটেশন বাদে মূল কথাটা বলি তাহলে মাথায় আসবে ভালো। যে এর মানে হলো অবাধ্যতা এবং অবহেলা এত বেশি হয়ে যাবে, মেয়ে তার মায়ের উপর এমন কর্তৃত্ব করবে যেমন কোন মুনিব তার দাসীর উপর কর্তৃত্ব করে। একজন মুনিব তার দাসীর উপর প্রচন্ড রকমের কর্তৃত্ব প্রবণ হয়। তো দেখা যাবে যে এমন পর্যায়ে আসবে যে একজন নারী তার মায়ের উপর এত বেশি কর্তৃত্ব করবে আলিয়াযুবিল্লাহ যে মনে হবে যে সে কোনো দাসী চালাচ্ছে। এখন এইটা এইভাবে ব্যাখ্যা করা যেত যে যেহেতু নারীদের মধ্যে ধরনের প্রবণতা হয়তো বেশি হবে এইজন্য এরকম হয়তো বলে থাকবে। বাট এটা যেহেতু অন্য রেবাতে রব্বাহাও আছে, পুংলিঙ্গেও আছে। তাহলে মূল কথা শুধু নারীদের না। মূল কথা হচ্ছে যে সন্তানের এই প্রবণতা হবে। সন্তানদের মধ্যে অবাধ্যতা এত বেশি হবে। তারা মায়ের সাথে এমন আচরণ করবে যেমন কোনো মুনিব তার দাসীর সাথে করে। এবং সেটা কোন ধরনের? ইসলামিক পর্যায়ে না অন-ইসলামিক পর্যায়ে। যেমন অপমান করা, গালাগালি করা, প্রহার করা, সেবার কাজে নিয়োজিত করা। এইজন্য রূপকভাবে মাকে তার সন্তানের এরকম দাসী হিসেবে লামা উল্লেখ করা হয়েছে এবং সন্তানকে তার রব্বাহা এরকম বলা হয়েছে বা রব্বাতাহা বলা হয়েছে। তো এটা খুবই একটা কুশল ব্যাপার। এবং আমার মনে হয় যে আমরা ঐরকম একটা অবস্থার দিকে অনেক বেশি এগিয়ে এসেছি, তাই না? খুব বেশি তো মতপার্থক্যের জায়গা নেই।
এবং এটা শুধুমাত্র আমাদের দেশে বললে লাভ নেই, প্রায় সর্বত্র এই অবস্থা। এটা গ্র্যাজুয়ালি হয়েছে, কারণ বিষয়টা এরকম না যে শুধুমাত্র সন্তানই করেছে, সন্তানও বিভিন্ন কারণে নষ্ট হয়েছে। পিতা-মাতারও অবশ্যই এটাও তাদের অ্যাডমিট করতে হবে যে তাদেরও পারিবারিক কোনো না কোনো ত্রুটি তো হয়েই থাকবে। কিন্তু মূল কথা হচ্ছে যে বাস্তবে এটা হচ্ছে। বাস্তবে এটা হচ্ছে যে সন্তান মাতা-পিতাকে ওইভাবে আসলে আদর যত্ন আপ্যায়ন করছেন না। আল্লাহু আলাম, বিভিন্ন কারণ থাকতে পারে, ওটা নিয়ে আমরা এখন আলোচনায় যাব না। আমরা জাস্ট আলামা হিসেবে এটা জানলাম। আমি একটা কথা বলে যাব যে যেমন আমাদের অঞ্চলে আপনি যদি বয়ান শোনেন, সব বয়ান বাবা-মার হক, বিশেষ করে মায়ের হক, খুবই ভালো। মুশকিল হচ্ছে যেটা, এত আলোচনার পরও কিন্তু এই সেভাবে আদায় করা হচ্ছে না হকগুলো। সেটা কেন হচ্ছে? আম আমার অল্প বোঝে যেটুকু আমি বুঝি যে সন্তানের হকগুলো আদায় করার ব্যাপারে আলোচনা জরুরি। তাই না? কারণ আমরা যে দোয়া করি কি? রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তাদের প্রতি এমনভাবে রহম করেন, কামা রাব্বায়ানি, যেভাবে তারা আমাদেরকে বড় করেছেন, লালন-পালন করে, সগীরা, ছোট থাকা অবস্থায়। তো যদি ছোট থাকা অবস্থায় খারাপভাবে করে বড় হলে তো খারাপ ফলই পাবে। তো এইজন্য সন্তানের হকটা আমার মনে হয় এটা আগে আলোচনা এখন জরুরি, সময়ের দাবি খুব ভালো মতো। যে সন্তানের হকটা খুব ভালো মতো আলোচনা করেন। সন্তানকে যদি সঠিকভাবে বড় করা যায়, সন্তান যদি বাবা-মার মধ্যে ভালো রিলেশন দেখে, দিনদারিত্ব দেখে, তাদেরকে আল্লাহ তাআলার অভিমুখে দেখে এবং তাদের উত্তম প্র্যাকটিস দেখে, সন্তানকে যদি পিতামাতা এরকম দিয়ে যেতে পারে, তো আমি আশা করি, আল্লাহু আ'লাম, যে কতটুকু হবে জানি না, বাট আমি আশা করি যে এখনকার থেকে অবস্থার অনেক উন্নয়ন হবে। আচ্ছা, তারপর আর কি হবে? ওয়া আন তারাল হুফাত আল উরাত আল আলা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এটা আরেকটা খুব ক্রুশাল পয়েন্ট, যেটার আমরা এখনকার সময়ে অনেকটাই বাস্তবায়ন দেখছি। অর্থাৎ এই কতগুলো উদাহরণ লোকের কথা বললেন যে এরা, এসব দরিদ্র ব্যক্তিদের অবস্থা হবে এরকম যে এরা বড়, বড় প্রাসাদ নিয়ে তখন তারা, আমরা এটা কিভাবে বলতে পারি, যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে গর্ব অহংকারে। এমনকি তো বাস্তব আমরা এখন সময় দেখছি। তো এক কথায় এটার অনুবাদ এভাবে বলা যেতে পারে যে আ যারা একদম নগ্নপদ, বিবস্ত্র, হতদরিদ্র মেষ চালক, এরা বড়, বড় দালান কোঠা নিয়ে গর্ব ও অহংকার করবে। আচ্ছা, এখন আমরা এই প্রসঙ্গে অল্প বিস্তর, আমি জাস্ট অনুবাদটা বলে দিলাম, মানে এটার পাশাপাশি অল্প বিস্তর এটার সাথে কিছু শাব্দিক বিশ্লেষণও করা দরকার, যাতে আমরা মূল বিষয়টা একটু ভালো মতো বুঝি। তো এখানে ১ম যে কথাটা আসছে, এই যে বৈশিষ্ট্যগুলো, যে আল হুফাত, এটা হলো হাফি থেকে আসছে। তো এটা দিয়ে বোঝায় হচ্ছে এমন লোক যার পায়ে জুতা নাই, যার পায়ে জুতা নাই। কোন ধরনের জুতা? মুল্লা আলী রাহিমাহুল্লাহ নালের কথা বলেছেন, যেটা আমরা স্লিপার বলতে পারি এখনকার সময়ে। অর্থাৎ অন্য জুতা বাদ দেন, স্লিপার টাইপের জুতো থাকবে না, এরকম অবস্থা। ২, ওরাহাতু, এটা হচ্ছে আল আরি থেকে আসছে বহুবচনে। অর্থাৎ যারা পোশাকবিহীন, অর্থাৎ উপরের শরীরের ঊর্ধ্বাংশে কোনো কাপড়-চাপড় তার থাকবে না। আর হচ্ছে আয়ালাতু, আয়েল থেকে আসছে, আয়েলের বহুবচন, যেমন বলে আলা ইয়াইলু, কেউ দরিদ্র হয়ে গেলে বলে আলা ইয়াইলু। আচ্ছা, আবার আরেকটা হতে পারে আলা ইয়াউল থেকে হতে পারে, যে দরিদ্র এবং অধিক সংখ্যক পরিবার পরিজনের দায়িত্বপ্রাপ্ত, এরকম। আর ইয়াউশা মানে হচ্ছে যে হলো পশুপালক। অর্থাৎ আপনারা যদি বেদুইনদের এখনকার সময়ে চিন্তা করেন, আগেকার সময়ে বেদুইনদের যে অবস্থা ছিল, এরা মূলত পশুপালন করত। তাদের এরকম হতো যে তাদের নগ্ন পদেই তারা থাকতো, কিন্তু এখনো থাকে, বিভিন্ন অঞ্চলে দেখবেন এরকম কিছু ভিডিও পাওয়া যায়। এবং তাদের ঊর্ধ্বাংশে কাপড় ওই সময় খুবই অভাব ছিল একটা সময় পর্যন্ত। আর এটা যে বললাম, এই যে পশু পালন করে, আচ্ছা, তারা কি করবে? ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা তাদের ভবন নিয়ে প্রতিযোগিতা করবে। কিন্তু কি ভবন নিয়ে কিরকম প্রতিযোগিতা করবে? মুবারকপুর রাহিমাহুল্লাহ, ওবায়দুল্লাহ মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন যে এরা ভবন নির্মাণের যে উচ্চতা, ব্যাপকতা, এটা নিয়ে প্রতিযোগিতা করবে, সৌন্দর্য নিয়ে, সাজসজ্জা নিয়ে, যে আমার বিল্ডিং তোমার থেকে বড়, আমি তোমার থেকে বড় বিল্ডিং বানাবো, হ্যাঁ, আমারটা এত সুন্দর, এই সেই। এখন এইটা যদি খেয়াল করেন, আমার মনে হয় এটা বোঝানোর জন্য খুব বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনারা যদি আরবের দিকে তাকান, এমনি বুঝতে পারবেন। এই অঞ্চলে বিভিন্ন দেশে, বিশেষ করে তেল পাওয়ার পরে, তারা এটা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ, যে ডাচ ডিজিজে সবাই আক্রান্ত নেই। ডাচ ডিজিজ তো জানেন, আই হোপ ইকোনমিক যারা পড়েছেন, যে
যখন ইকোনমি একটা বিষয়ে, একটা দামি বিষয় প্রাপ্তির পরে ওটার উপর পরিপূর্ণরূপে নির্ভরশীল হয়ে যায়, তো এখনো একটা বড় অংশে আসলে তেলের উপর এরা নির্ভরশীল, বাট চেষ্টা করছে এদিক ওইদিক আরো কিছু ইনভেস্টমেন্ট এই সেই করে আনার। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মনের দিকে আমার কথা না বললেও চলবে, বাট এটাকে এক হিসেবে ডিজিজ বলা যায় বলে আমার মনে হয়। ইকোনমিক্সটা ভালো বলতে পারবেন, কিন্তু এটার ইফেক্ট আমরা এখন ওইভাবে দেখি নাই, গ্র্যাজুয়ালি আমরা দেখবো, আল্লাহ আলাম। যেহেতু অন্য দিকগুলোতে খুব বেশি সুবিধা হয়েছে এটা বলা যাবে না। এখন তাদের প্রতিযোগিতা আছে, কে কত বড় ইয়ে বানাতে পারে, কত বড় বিল্ডিং বানাতে পারে, কে কার উপর এটা নিয়ে প্রতিযোগিতা করতে পারে। অথচ আল্লাহ তাআলা যে পরিমাণ রিসোর্স এবং নিয়ামত দিয়েছেন, এটাকে দিনের কাজে অনেক সুন্দর করে কাজে লাগানো যেতে পারতো। তো এইটার সাথে সম্পৃক্ত বেসিক্যালি ঠিক পরের হাদিসটা, ওইটা আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। বাট ওখানে একটা কথা এটা আছে যে ইদা রাআইতাল হুফা, ওখানে আছে যে ইদা রাআইতাল হুফাতাল উরাতা সুম্মাল বুকুম হুলুকাল আরদ, যখন দেখবে যে এরকম যারা, আমরা এভাবে বলতে পারি যে যারা নগ্ন পায় বিবস্ত্র মুখ বধির, অর্থাৎ এক কথা অযোগ্য লোক যারা, এরা দেশের শাসক হয়েছে, রাজা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো তখন মনে রাখতে হবে যে এটা হচ্ছে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সুম্মা ইনতালাকা, তারপর তিনি চলে গেলেন, ফালাবিসু মালিয়া, বেশ একটা লম্বা সময় চলে গেল। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর রাসূল ডেকে বললেন, ইয়া ওমর ইত্তাদি মাসাইল, তুমি কি জানো যে যে প্রশ্নকারী ছিল সে কে? তিনি বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই সবচেয়ে ভালো জানেন। তো সাহাবীদের একটা আদব ছিল, ওনারা আগে এটা যখন প্রশ্ন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা বলতেন যে আল্লাহ এবং রাসূলই সর্বোত্তম জানেন। কারণ যেটা জানেন সেটা তো ওনারা, একটা হচ্ছে যে হয়তো জানেই না, আল্লাহ তাআলা রাসূলই তাদেরকে হয়তো জানাবে। আরেকটা হতে পারে যে জানেন, কিন্তু তারপরও এটা যখন এভাবে উত্তর দেওয়া হবে, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আরো উত্তম কোনো জিনিস জানাবেন, আরো কিছু সংযোজন করবে, তো উনি এভাবে উত্তর দিতেন। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু জিবরিল, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, কুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে তোমাদেরকে দিন শেখাতে এসেছিলেন। তো দিন শেখানোর গুরুত্ব আমরা এখানে দেখলাম, যে প্রশ্নের মাধ্যমে দিন শেখা এটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা এখানে দেখা গেল। অন্যান্য ব্যক্তিদের সামনে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে নিয়ে আসাও গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখলাম। যদিও আমরা এক হাদিস আজকে 1 ঘন্টা পার করে আল্লাহর মেহেরবানি, আমি বলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস একটা নাম হচ্ছে হাদিসে জিবরিল, এটা এই নামে প্রসিদ্ধ। এবং এখানে ইসলামের এত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আছে যে প্রত্যেকটা পয়েন্ট যদি আরো ইনডেপথ আমরা আলোচনা করতে চাইতাম, তাহলে আরো বেশ অনেকগুলো এপিসোড আল্লাহ তাআলা তৌফিক দিলে করা সম্ভব ছিল, বাট ওটা আমরা করতে যাচ্ছি না। আমি জাস্ট বলে রাখলাম যে এটাতে অনেক ইলম আছে, অনেক ইলম আছে। শুধু ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা যে আলোচনা করেছেন তাই তো অনেক বড়। আমি যথাসম্ভব সংক্ষেপে বিষয়টাকে আনার চেষ্টা করেছি এবং প্রাসঙ্গিকভাবে আমাদের সাথে যেটা মিলে এই বিষয়গুলো আলোচনার চেষ্টা করেছি। তো খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অর্থাৎ এখানে আমরা যে বর্ণনা পেলাম এটা মূলত সহিহ মুসলিম থেকে নেওয়া। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদের বোঝার এবং তার উপরে আমলের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।